বন্ধুরা, গুড মর্নিং টু অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু ড্রিম ডাব্লিউসিএস। ড্রিম ডাব্লিউসিএসের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে সিম্পল ইন্টারেস্ট পার্ট 3। ওকে, পার্ট 3 খুবই সিম্পল ইন্টারেস্টকে আমরা সিম্পল ইন্টারেস্ট হিসেবে রেখেছি। আর ব্রেন ক্যালকুলেটর, এখানে আমরা ব্রেন ক্যালকুলেটর ইউজ করছি। উই আর ইউজিং ব্রেন ক্যালকুলেটর। ওকে, নো পেন নো পেপার ব্রেন ক্যালকুলেটর। See, no pen no paper brain calculator. ওকে, তো ব্রেন ক্যালকুলেটর কীভাবে ইউজ করবো আমরা, আর উইদাউট পেন অ্যান্ড পেপার ব্রেন ক্যালকুলেটর অ্যান্ড উইদিন 5 seconds উইদিন 5 সেকেন্ডস। তো আমরা যদি এইভাবে ক্যালকুলেশনগুলো করি তাহলে আমাদের কিন্তু সময় খুব কম লাগছে, আর আমরা কিন্তু অতি সহজে অঙ্কটাকে হিসাব করে বের করতে পারছি, আর উইদাউট এনি এরর। Perfect calculation. Perfect ক্যালকুলেশন। তো আমরা দেখি এবার পারফেক্ট ক্যালকুলেশনটা আমরা কীভাবে করতে পারি, সেটা আমাদের দেখার বিষয় আর কি। ঠিক আছে, তো ভেতরে ঢোকার আগে আমি তোমাদের কিছু কথা বলে দিই যে আমাদের চারখানা ভিডিও যেগুলো আমাদের অবশ্যই দেখা উচিত, যেহেতু আমরা আমাদের জীবিকা জীবন জীবিকা নির্বাহ করার জন্য এখানে এসেছি। আর আমাদের একটা চাকরি, বিশেষ করে আমাদের ড্রিম জব, সেটা আমাদের পেতে হবে। ওকে, ড্রিম জব সেটা আমাদের পেতে হবে। তো সেই 4টে ভিডিও একটা হচ্ছে সচিন স্যারের ব্যাপারে, যেটা সচিন স্যারের একটা ছবি লাগানো আছে। ওকে, দুটো আছে পিটি উষা ম্যাম, সেখানেও পিটি উষা ম্যামের ফটো দেওয়া আছে থাম্বনেলে। 3 নম্বরে হচ্ছে কি IAS IPS ডিএসপি ভিডিও। 4 নাম্বার হচ্ছে টাইম ব্যাংক। ওকে, এই 4টে ভিডিও অবশ্যই তোমরা দেখে নেবে, যাতে করে তোমরা তোমাদের লাইফের গতিটাকে একটা ইউটার্ন আনতে পারো, এবং সেখানে তোমাদের ড্রিম যে জব তোমরা রাখছো সেই স্বপ্ন তোমাদের পূরণ হতে পারে। ড্রিম সার্ভিস। ওকে, ড্রিম সার্ভিস তোমরা যে ডেস্টিনেশন ভেবে রেখেছো। ওকে, তোমরা যে ডেস্টিনেশন ভেবে রেখেছো যে আমি ওখানে যাব, আমি ডিসপ্লে হবো, ভিডিও হবো, IAS হবো, IPS হবো, ইত্যাদি, এগুলো কিন্তু খুবই জরুরি। আর একটা কথা যে আমরা অল্টারনেট চ্যানেল আমাদের রয়েছে একটা হিন্দিতে, সেখানে যেমন হিন্দির সাথে সাথে আমরা ইংলিশ ইউজ করি, এখানে যেমন বাংলার সাথে সাথে আমরা ইংলিশও ইউজ করি। তো দুটো আলাদা চ্যানেল, দুটো আলাদাভাবে রেকর্ড করা। সো সেখানেও কিন্তু কিছু এক্সট্রা হয়তো ইনফরমেশান দেওয়া হচ্ছে, যেগুলো কিন্তু বাংলা চ্যানেলে হয়তো ফ্লোতে অনেক সময় মনে আসে না, যখন যেটা মনে আসে সেটাই বলে দিই। তো সেক্ষেত্রে তোমরা ওই হিন্দি চ্যানেলটাকেও ফলো করতে পারো। অল্টারনেট চ্যানেলে দেওয়া হয়েছে, যেমন হিন্দি চ্যানেলের লিঙ্কটা বাংলা চ্যানেলে থাকে, বাংলা চ্যানেলের লিঙ্কটা হিন্দি চ্যানেলে থাকে। ওকে, যেটা করা হচ্ছে, যেমন আজকে সিম্পল ইন্টারেস্ট করা হচ্ছে, তো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটার লিঙ্ক হিন্দি চ্যানেলে থাকবে, হিন্দির যে ভার্সনটা সেটা আমাদের বাংলা চ্যানেলে থাকবে। তো তোমার যদি মনে হয় যে আমার হিন্দিটা হলে খুব ভালো হতো, আই উইল ফিল বেটার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বেটার, দেন ইউ ক্যান ফলো মি ইন হিন্দি অলসো অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ ইন দিস channel, that is Mission CGL. You can follow me there. So all our methods and principles and way to calculate all are same. There is no difference. So you can just calculate, you just think that which one is better for you, and you can follow me in this way, Bengali or English, whichever is your suitable understanding methods is. Okay, तो Bengali 2 है, एक है ड्रीम WBCS ये वाला, আর ও है মিশন সিজিএল। হিন্দি চ্যানেলটা হচ্ছে মিশন সিজিএল, হিন্দি চ্যানেলটা হচ্ছে মিশন সিজি। তো এটা হচ্ছে আমাদের হিন্দি চ্যানেল, এটা হচ্ছে আমাদের বাংলা চ্যানেল।
তো তোমার যেটা মনে হবে যে আমি বাংলা পড়লে বাংলা ভালো বুঝবো আর হিন্দি পড়লে হিন্দি ভালো বুঝবো, ইউ ক্যান গো থ্রু দ্যাট। ওকে, আচ্ছা, ভেতরে ঢোকার আগে আমাদের এটা থাকেই, আই ক্যান ডু ইট, আই ডু ইট। ভেতরে ঢোকার আগে আমাদের এটা থাকেই, আই ক্যান ডু ইট, আই ডু ইট। এটা আমাদের সাথে নিয়ে চলতে হবে। উইল মেক ইট হ্যাপেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, উইল মেক ইট হ্যাপেন। এটা হচ্ছে আমার আত্মবিশ্বাসকে জাগানো, আমার মানে যে পাওয়ার অ্যাবিলিটি আছে সেটাকে ইউজ করে আমি আমার ড্রিম ডেস্টিনেশনে পৌঁছাবো। ওকে, এতদিন আমরা জানতাম যে আমাদের হবে না, আমাদের করতে পারবো না, হবে না, সে কথা সে বলেছিল, ও বলেছিল, রাম বলেছে, শ্যাম বলেছে, হবে না, মানে আমাদের মাথার মধ্যে সেই বিশ্বাসটা ভরে আছে। তো বিশ্বাসটাকে চেঞ্জ করার জন্য আমাদের এটাকে একটা জীবন মন্ত্র বানাতে হবে। ওকে, তার সাথে সাথে আমাদের ডেডিকেশন, কনসেন্ট্রেশন আর পেশেন্স, এই তিনটে চারটে ভিডিও, যে ভিডিওর কথা বললাম আমি, চারটে ভিডিও, এই চারটে ভিডিও দেখলে এই যে জিনিসটাই সম্পূর্ণরূপে ওভারহলিং হয়ে যাবে। ওকে, ইট উইল টেক এ ইউ টার্ন ইন ইউর লাইফ, ইট উইল গিভ এ ইউ টার্ন ইন ইউর লাইফ। আচ্ছা, প্রথম প্রশ্ন, Rina took a loan of ₹1200 simple interest and for as many as years as the rate of interest, মানে দুটো সমান, রেট অফ ইন্টারেস্ট আর ইয়ারের ফিগারটা সমান। ওকে, if she paid ₹432 as interest at the end of the loan period, what was the rate of interest? তো এখানে একদম সোজা যে আমরা দেখছি যে এত টাকা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এত টাকা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট। তো এত টাকার ইন্টারেস্ট যদি এত টাকা হয়, 100 টাকার ইন্টারেস্ট কত? ওকে, তাহলে আমরা যদি এইভাবে এইটুকু শুধু যদি ক্যালকুলেশনে বসাই, এত টাকার ইন্টারেস্ট মানে এটা নিচে এটা উপরে 100 টাকার কত, সরি একটু মুছে দিই, $432 ইন্টু 100 ডিভাইডেড বাই 1200, তাহলে এই শূন্য শূন্য কাটলো, এই শূন্য শূন্য কাটলো, এটা দিয়ে কাটলে কত হচ্ছে? 3 12 36, আর থাকলো 7 72, 6 12 72। তো আমার আলটিমেটলি কেটে কি থাকলো? 36। আর এই দুটো যেহেতু সমান, তার মানে এটা হচ্ছে একটা স্কোয়ার রুট, তার মানে 6। দেখো এই জিনিসটা যদি আমি শুধু আমাকে এই জিনিসটা যদি বসে কাটাতে হয়, 1200 টাকার ইন্টারেস্ট, এত টাকা 100 টাকার ইন্টারেস্ট কত? ওকে, তাহলে 1200 ডিভাইডেড বাই 432 ইন্টু 100, এই ক্যালকুলেশনটুকু যদি আমি মাথার মধ্যে করে নিতে পারি, তাহলেও আমার কিন্তু পেন পেপার দরকার হচ্ছে না, কারণ এখানে পরিষ্কার বলছে এত টাকা লোন, এত টাকার ইন্টারেস্ট। তো 100 আইজুগাল টু PRT 100 বসানোর কোনো দরকার নেই, মানে নেই। আমি শুধু যদি এইটুকু দেখো, এখানে এই যে নিচে তো 1200 বসছে, উপরে 100 বসছে, তাহলে এই দুটো শূন্য তো কেটে গেল, তার মানে আলটিমেটলি কি 12 দিয়ে আমি ভাগ করছি এটাকে, আলটিমেটলি 12 দিয়ে আমি ভাগ করছি। ওকে, কী করছি আমি? আলটিমেটলি আমি 12 দিয়ে ভাগ করছি। তো এইটুকু যদি আমার বোঝা থাকে, যদি আমি এইটুকু বুঝতে পারি যে আমাকে আলটিমেটলি 12 দিয়ে 432কে ভাগ করতে হচ্ছে, তাহলে 432কে ভাগ করতে হলে তাহলে আমার কত হচ্ছে? 36 হচ্ছে। 36 হচ্ছে, যেহেতু দুটোই সমান, ইয়ার্স অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট, তার মানে স্কোয়ার রুট হবে, তার মানে স্কোয়ার রুট হবে। এইটুকু শুধু আমাকে কাটাকাটির জন্যে ফ্রেন্ডটা বসাতে হচ্ছে। ওই যে আমি বললাম ম্যাক্সিমাম ডিউরেশন অফ টাইম অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস, মানে নিয়ারলি 80 to 90% কেসে আমরা পেন পেপারের ইউজই করবো না, নো পেন নো পেপার। তাহলে আমি যদি এইটুকু বুঝি, তো শুধু আমাকে অঙ্কটা বুঝে নিতে হবে যে অঙ্কটা কী বলছে, যে 1200 টাকার ইন্টারেস্ট হচ্ছে এত টাকা, তাহলে 100 টাকার ইন্টারেস্ট কত, মানে 100 দিয়ে উপরে গুণ আর নিচে 1200 দিয়ে ভাগ, তাহলে অটোমেটিক্যালি 200 কেটে গেছে, সেইটুকু বুঝে নিতে হবে একটুখানি। কমন সেন্স, এটা হচ্ছে কমন সেন্স। আমি এই ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাদের বলছি, প্লিজ ইউজ কমন সেন্স, প্লিজ ইউজ কমন সেন্স। Number 1, please use common sense and become a businessman. Become a businessman। 3 নম্বরে কি আছে? ব্রেন ক্যালকুলেটর, ব্রেন ক্যালকুলেটর। ওকে, ইউজ ব্রেন ক্যালকুলেটর। এই কমন সেন্স যদি আমি ইউজ করতে পারি, তাহলে বাকি এই দুটো কিন্তু অটোমেটিক্যালি এসে যাবে।
কমন সেন্সটা যদি আমি ইউজ করতে পারি, এখানে কী চাইছে কী বলছে, তাহলে যে বিকামিং এ বিজনেসম্যান অ্যান্ড ব্রেন ক্যালকুলেটর, তাহলে আমাদের আলটিমেটলি কী দাঁড়ালো, একটা হচ্ছে কমন সেন্স, নাম্বার 1 কমন সেন্স, 2 নম্বরে ব্রেন ক্যালকুলেটর, 3 নম্বরে বিজনেসম্যান। এই 3টে জিনিস আমাদের ইউজ করতে হবে, তাহলে কিন্তু অঙ্কের বাজিমাত। তাহলে আমি একটুখানি ফিরে যাই যে আমি কমন সেন্সটা কোথায় ইউজ করছি, যে আমার 1200 টাকার ইন্টারেস্ট এত টাকা, তাহলে 100 টাকার ইন্টারেস্ট কত, যেহেতু 1200 নিচে আর 100 উপরে, তাহলে অটোমেটিক্যালি 2 শূন্য কেটে যাচ্ছে। আলটিমেটলি আমি 432কে 12 দিয়ে ভাগ করছি, হচ্ছে কত 36, আর এই দুটো যেহেতু সমান সমান, তার মানে দুটোই একসাথে গুণ, তার মানে স্কোয়ার রুট, ভ্যারিউড, তার মানে স্কোয়ার রুট, তার মানে বুঝে গেলে যে ইট ইজ স্কোয়ার রুট। তো আলটিমেটলি উত্তর কত হচ্ছে, 6। তাহলে আমি এই জিনিসটাকে আরেকবার রিপিট করছি তোমাদের বোঝার জন্য, যে আমি আমার কমন সেন্সটাকে ইউজ করব, ব্রেন ক্যালকুলেটর অটোমেটিক্যালি হিসাবে যদি কমন সেন্সটাকে আমি কাজে লাগাতে পারি, আর সেকেন্ড থিং হচ্ছে বিজনেসম্যানের ক্যালকুলেশন। ভেরি গুড, ওকে, চলো আর লেখার দরকার নেই, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। তোমরা বুঝে গেছো, সেটা আমি বুঝেছি। হোয়াট টাইম উইল বি টেকেন বাই অ্যান অ্যামাউন্ট অফ ₹900 টু yield ₹81 as interest at 4.5% per annum in simple interest। তো আমি এখানে তোমাদের বাংলার ক্ষেত্রে বলি, আমি কিন্তু অ্যাজ ইট ইজ আমি হিন্দিতেও আলোচনা করি, আমি ওখানেও ইংলিশে মানে হিন্দি ভার্সানটা দেই না, তোমাদের জন্য বাংলার ক্ষেত্রে বলছি। তোমরা যারা বাঙালি, যারা বাংলায় পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে বলছি ডোন্ট ইউজ বেঙ্গালি ভার্সান, বিকজ মেন্সের ক্ষেত্রে কিন্তু কোনো বাংলা ভার্সান থাকে না, মাইন্ড ইট, মেন্সে কিন্তু কোনো বাংলা ভার্সান থাকে না। ট্রাই টু ইউজ ম্যাক্সিমাম English language books, so that your English becomes well strong, so that you don't misinterpret simple words in otherwise। তোমরা এমন কোনো একটা ওয়ার্ড জানবে না যেটা মিস ইন্টারপ্রিটেশন হবে আর তুমি সেটাকে করতে পারবে না। আচ্ছা, মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাবে, সেক্ষেত্রে করা সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমরা সেই জন্যই বলছি যে আমরা যাতে সমস্ত ক্ষেত্রে আমরা ইংলিশের ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব, কিন্তু পড়াশোনা আমাদের বাংলাতে হবে। তাহলে আমি এখানে যদি বলি যে 100 টাকার রেট অফ ইন্টারেস্ট কত, এত টাকা, তাহলে 900 টাকার রেট অফ ইন্টারেস্ট কত হবে? তাহলে আমি ডাইরেক্টলি যে 100 টাকার এত দুটোই শূন্য আছে, এখানেও শূন্য আছে, তাহলে 100টাও শূন্যর সাথে থাকবে, তাহলে আমি 2 শূন্য শূন্য কেটে দেবে, আলটিমেটলি থাকলো কত? এখানেও দেখো কমন সেন্স, 5 নং 45-এর 5 হাতে আমার 4, 4 নং 36, আর 4-এ 40, 40.5। এবার এটাকে যদি 2 দিয়ে গুণ করি তবেই কিন্তু এই 81 আসে, কমন সেন্স। i= PRT যাওয়ার কোনো দরকারই নেই, নাথিং রিকোয়ারমেন্ট, নো ফর্মুলা রিকোয়ার্ড। i= PRT by 100, এই লিখতেই তোমার ক্যালকুলেশন শেষ, এইটুকু ফর্মুলা লিখতেই তোমার ক্যালকুলেশন শেষ। নো রিকোয়ারমেন্ট অফ ইউর ফর্মুলাস। ওকে, তো আমরা দেখছি যে রেট অফ ইন্টারেস্ট কত, তার মানে 100 টাকার ইন্টারেস্ট আসছে, তাহলে 900 টাকার ইন্টারেস্ট কত? দুটোতেই শূন্য আছে, তাহলে দুটো শূন্য কেটে গিয়ে এটা দিয়ে এটা গুণ করে শুধুমাত্র আমি যদি এইটুকু গুণও যদি না পাতাতে হয় আমার, তার মানে তো হয়ে গেল, তার মানে 40.5 হয়ে গেল। ওকে, তো এটাকে 2 দিয়ে গুণ করলে তবে 81 হয়, তার মানে 2 বছর, তার মানে কি 2 বছর হয়ে গেল। কতটুকু সময় লাগলো হিসাব করে দেখো। পেন পেপার লাগছে, এখানে পেন পেপার লাগছে, আমি তো তোমাদের বোঝাচ্ছি, সেই জন্য আমার পেনের ইউজ করতে হচ্ছে, তাহলে আমি তো নর্মালি এগুলো তো করার জন্য এই জলের মতো অঙ্ক করার জন্য কখনো পেন ইউজ করি না। ওকে, তাহলে বোঝা গেল যে 100 টাকার ইন্টারেস্ট এত, তাহলে 900 টাকার ইন্টারেস্ট এত দ্বিগুণ হবে, অটোমেটিক্যালি হয়ে গেল। আর যখনই আমি দেখছি 40.5, তেমন একে 2 দ্বিগুণ করলে তখনই 81 হচ্ছে, তেমন উত্তর 2 বছর। 2 দ্বিগুণ করছি তো,
900 টাকার 1 বছরের ইন্টারেস্ট 40 টাকা, তারপর 2 বছরের ইন্টারেস্ট 181 টাকা হবে, 40.5, 40.5 টাকা। ভেরি গুড, একদম সিম্পল, একদম সিম্পল। A sum of rupees 4,000 amounts to 4,600 in 5 years at a certain rate of simple interest. What would be the amount if the rate of interest is increased by 3%? একদম সোজা, একদম সোজা, এর থেকে সোজা আর হয় না। তাহলে 5 বছরের যা আছে সেটা তো ছিলই, আমি শুধু 3% হারে আবার 5 বছরের বের করব, যেহেতু এটা ইনক্রিজ হয়েছে। ওকে, তাহলে আমি দেখো 3 5 15, ওকে মনে মনে গুণ করি, যদি ব্রেন ক্যালকুলেটর ইউজ করি 3 5 15 হয়ে গেল। তার মানে 100 টাকার 5 বছরের 15 টাকা ইন্টারেস্ট হচ্ছে। আর তাহলে 4,000 টাকার কত হবে? 4,000 টাকার কত হবে? 15 গুণ 4 কত? 4 15 60, 600 টাকা। এবার 600 টাকার সাথে এটা যোগ করলে কত হয়? 46 আর 600 52, 6 6 12 আছে। কতটুকু সময় লাগলো? কতটুকু সময় লাগলো? কতটুকু সময় লাগলো? পেন পেপার লাগবে, I=PRTতে যেতে হবে না। আমি দেখলাম যে আমার এত টাকা অলরেডি 5 বছরের যে ইন্টারেস্ট ছিল সেটা হয়েই আছে, আমার শুধু 3% বেড়েছে। তাহলে 5% হারে 3% হারে 5 বছরে কত হচ্ছে? 15 টাকা। তাহলে 4,000 টাকার কত হবে? 4 15 60, 600 টাকা। তো 46-এর সাথে 600 যোগ করলে 5200 টাকা। This becomes your answer. ওকে, বলছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট। অ্যামাউন্ট কত? 5200 টাকা। অ্যামাউন্ট কত? 5200। ওকে, নেক্সট। No pen, no paper, friends. No pen, no paper. Use brain calculator. এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন্স। ওকে, নো পেন নো পেপার, ইউজ ব্রেন ক্যালকুলেটর। আর 2 নম্বর হচ্ছে গিয়ে ইউজ কমন সেন্স। কমন সেন্স 2 নম্বরে হচ্ছে ব্রেন ক্যালকুলেটর। 3 নম্বর হচ্ছে বিজনেসম্যান ক্যালকুলেশন। বিজনেসম্যান ক্যালকুলেশন, ভেরি ইজি, ভেরি ইজি। এই 3-4টি জিনিস তোমার কাছে থাকলে ইউ বিকামিং চ্যাম্পিয়ন ইন ইউর ক্যারিয়ার। ওকে, ইউ আর বিকামিং চ্যাম্পিয়ন ইন ইউর ক্যারিয়ার। চলো নেক্সট পয়েন্ট, next math at Sam borrowed some money from his friends at a simple interest of 6% per annum. He returned his friends 15,600 after how much time did Sam return the money if he borrowed 12,000 rupees? তো এখানে দেখো একটার উপরে আর একটা এসে গেছে, তো এখানেই আমরা মাইনাস করে দিই 3600 টাকা। তাহলে 3600 টাকা কত টাকার উপরে ইন্টারেস্ট হলো? 1200 টাকার উপরে ইন্টারেস্ট হলো, 12,000 টাকার উপরে ইন্টারেস্ট হলো। তাহলে 100 টাকার উপরে কি ইন্টারেস্ট হবে? যদি আমি ক্যালকুলেশনটা গুণ করতে গুণ করতে না পারি, তাহলে আমাকে বসিয়ে নিতে হবে একবার। ওকে, তাহলে আমি এই শূন্য গেল, 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 একটা শূন্য গেল, আর 3 12 36, থাকলো 30। ওকে, থাকলো 30। এখন দেখো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6% বলছে, তো এটা হচ্ছে গিয়ে টোটাল ইন্টারেস্ট। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত? 5 বেরোল। 6 দিয়ে ভাগ করলে 5 বেরোল। এটা হচ্ছে 100 টাকার উপরে টোটাল ইন্টারেস্ট, কিন্তু রেট অফ ইন্টারেস্ট বলছে 6 টাকা। তো সেক্ষেত্রে 6 দিয়ে ভাগ করবো, বাস হয়ে গেল। তাহলে আমি আরেকবার যদি এটাকে হিসাব করে করি, একটু মিটিয়ে, যে এইখানে যেহেতু উপরে নিচে আছে সেই জন্য ক্যালকুলেশন করতে সুবিধা হবে। 3,600, তো এটা হচ্ছে 12,000 টাকার উপর ইন্টারেস্ট। তাহলে 100 টাকার উপর ইন্টারেস্ট কত হবে? আমি একটুখানি বসিয়ে নেবো যাতে করে আমার হিসাবটা ভুল না হয়, যদি আমি না করতে পারি। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 3 12 36। এটা হচ্ছে গিয়ে টোটাল ইন্টারেস্ট অন 100 রুপিস।
total interest on 100 rupees, total interest on 100 rupees, তো at the rate of 6% per annum। তো 6 দিয়ে ভাগ দেবো অটোমেটিক্যালি, আমার আনসার 5 হয়ে গেল, আমার আনসার পাস হয়ে গেল। সো একদম সিম্পল ইন্টারেস্টকে সিম্পল রাখো, যতটা সিম্পল রাখতে পারবে ততটা তাড়াতাড়ি আনসার বেরোবে। আর ইউজ ব্রেন ক্যালকুলেটর, কমন সেন্স ব্রেন ক্যালকুলেটর, এটা কিন্তু লিখে নাও তোমরা যে আমরা কমন সেন্স ইউজ করবো আর ব্রেন ক্যালকুলেটর। यूज करबो। वेरी गुड। नेक्स्ट मैथ। Kabir paid 9,600 as interest on a loan of he took 5 years ago at a 16% rate of simple interest, and what was amount he took as loan? तो मैंने ये प्रिंसिपल अमाउंट बेर करते बोलছে, they are asking principal amount। বলছে কবির পেড এত অ্যাজ ইন্টারেস্ট, এটা হচ্ছে ইন্টারেস্টের পরিমাণ। তো দেখো এইটাকে 5 বছরের 16% হারে কত হচ্ছে, 80 টাকা হচ্ছে। 1 বছরে যদি 16 টাকা, তাহলে 5 বছরে কত হবে, 80 টাকা হবে, 80 টাকা হবে। এবার 80 টাকা যখন হয় তখন হচ্ছে 100 টাকা প্রিন্সিপাল, যখন 9,600 হয় তখন কত হবে, 80 টাকা। ওকে, এই শূন্যর সাথে এই শূন্য গেল, সরি এখানে আরেকটা শূন্য, 8 12 96। তাহলে যদি আমি ক্যালকুলেশনটা দেখো, এখানে তোমাদের ক্যালকুলেশনটা কীভাবে করতে হবে বোঝাচ্ছি। তো 1 বছরে কত 16 টাকা, 5 বছরে কত 80 টাকা। তাহলে 80 টাকা যদি 100 টাকার উপরে ইন্টারেস্ট 9,600 কত হবে, তাহলে 8 দিয়ে ভাগ হচ্ছে, 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 12 হচ্ছে। এখানে 80 দিয়ে ভাগ করছি এত করে কত হচ্ছে, 120। আর যেহেতু 100 টাকা হয় তাহলে 100 টাকার গুণ হচ্ছে, 100 টাকার গুণ হচ্ছে, যেহেতু 100 টাকার উপরে ইন্টারেস্টটা হয় সবসময়। তো প্রিন্সিপালটা বের করার জন্য আমাকে আবার 100 দিয়ে গুণ করতে হচ্ছে। যদি তোমার এই হিসাবটা না বোঝো তাহলে তোমার ওই কিক নিয়মেও যদি আমি পাতিয়ে নিই তাহলে দুরন্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমি কিছুই লিখছি না, আমি কি লিখছি মনে মনে আমি এটাকে ধরে নিচ্ছি যে 80 টাকার উপরে ইন্টারেস্ট 100 টাকা, তাহলে 9,600 কত টাকার উপরে ইন্টারেস্ট হবে। তার মানে কি 100/80 গুণ 9,600 গুণ 9,600, তাহলে 100 কাটলো, এটা দিয়ে এটা কাটলে 120, 120কে যদি আমি 100 দিয়ে গুণ দিই তাহলে আমার উত্তর কত হচ্ছে, তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে 12। এটা হচ্ছে আমার আনসার, তো আমার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি দেখছি যে আমি যদি ব্রেন ক্যালকুলেটর ইউজ করি তাহলে কিন্তু আমার একদম ইজি আর সোজা হয়ে দাঁড়াচ্ছে। আমি শুধু এই যে জিনিসগুলো আমি আগের ভিডিওতে বললাম যে 100 টাকার উপরে যদি 16 টাকা হয় তাহলে 5 বছরে কত টাকা আছে, 80 টাকা, এইটুকু ব্রেন ক্যালকুলেটর। কিন্তু এই ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো আমরা ব্রেনে যদি করে নিই তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধাই নেই, উইদাউট মানে নির্ভুল আনসার বেরোবে, নির্ভুল আনসার। এগুলো কমন সেন্স ইউজ করে ব্রেন ক্যালকুলেটর যদি আমি ইউজ করি তাহলে কিন্তু একদম, যদি আমি ব্রেন ক্যালকুলেটরকে ইউজ করি তাহলে কিন্তু আমার হিসাবপত্র সব কিন্তু জলের মতো সোজা হয়ে যাচ্ছে আর আমার হিসাব নির্ভুল বেরোচ্ছে। এখানে দেখো আমরা নির্ভুল হিসাবটা আমাদের করতে হবে। আমাদের 1 নম্বরে এখানে আমি তোমাদের আর একটা জিনিস বোঝাই, এখানেও আমরা এই ছোটো নিয়মেরগুলো যাচ্ছে ব্রেন ক্যালকুলেটর হিসাব করছি। আমাদের এরার ফ্রি ক্যালকুলেশন করতে হবে, সবচেয়ে কম টাইমে লিস্ট টাইমে করতে হবে। ওকে, 3 নম্বর হচ্ছে পারফেক্ট করতে হবে, একদম পারফেক্ট আনসার বেরোবে। ওকে, এই 3টে হচ্ছে লিস্ট টাইম, এরর ফ্রি ক্যালকুলেশন, লিস্ট টাইম সবচেয়ে কম, আর পারফেক্ট আনসার। এই 3টে আমাদের অবশ্যই করতে হবে। এই 3টে যদি আমাদের করতে হয়, আমাদের এর থেকে আর কোনো অন্য রাস্তার কোনো উপায় নেই। এরর ফ্রি মানে একদম পারফেক্ট আনসার, এরর ফ্রি যাতে করে ভুল না হয়, আমার ভুল না হয়, আর আমার মার্কস না কাটে। ওকে, তো চলো আমরা দেখি নেক্সট কী আছে আমাদের। আচ্ছা, এই আর একটু রিপিট করার জন্য নিয়ে এলাম তোমাদের জন্য, যাতে করে তোমাদের ওই হিসাবটা মনে থাকে যে an amount becomes 7 times in 12 years, in how many years
the same amount becomes 10 times the rate of interest remains the same for the both period. তো আমাদের কি করার ছিল, সেখানে আমরা বলেছিলাম যে টাইমসে যে দুটো টাইমস দেওয়া হবে তার থেকে এক এক মাইনাস করে নিতে হবে। আর কমন সেন্স কি বলছে, বেশি হবে এই যে দেওয়া যে বছরটা আছে তার থেকে বেশি হবে কি কম বছর উত্তর হবে, বেশি বছর উত্তর হবে। যেহেতু 10 টাইমস হতে গেলে বেশি সময় লাগবে, তাহলে আমরা বছরটাকে গুণ করব, বড়টা দিয়ে বড়টা দিয়ে গুণ আর ছোটোটা দিয়ে ভাগ। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে এক এক মাইনাস করে নেব আমরা। ওকে, এটা আমি জাস্ট তোমাদের আরেকবার রিমাইন্ড করার জন্য পাতালাম। তোমাদের রিমাইন্ড করার জন্য পাতালাম যে আমরা বছরটাকে গুণ করছি আর কোনটা কমন সেন্স বলছে যে আমার উত্তর বেশি হবে, সেজন্য বড়টা দিয়ে গুণ ছোটোটা দিয়ে ভাগ। তাহলে আমি আরেকবার মুছে যদি লিখি তোমাদের আরেকটু ক্ল্যারিটি করার জন্য, দেখো বছর গুণ 10 ডিভাইডেড বাই 7। আবার এই ক্ষেত্রে কী করতে হবে, শুধু এটুকু মনে রাখতে হবে, উপরের থেকে এক মাইনাস করতে হবে, নিচের থেকে এক মাইনাস করতে হবে। বোঝা গেল? তাহলে আমি আরেকবার পাতাই, 12 গুণ 10 ডিভাইডেড বাই 7, এর থেকে এক মাইনাস আর এর থেকে এক মাইনাস। ওকে, তাহলে এখানে কত থাকলো 6, এখানে কত থাকলো 9। ওকে, যদি আমি বসিয়ে নিই তাহলে 6 দুগুণে কত হলো 12, 9 দুগুণে কত হবে 18। আমাকে শুধু এটুকু মনে রাখতে হবে যে কমন সেন্স ইউজ করতে হবে যে আনসারটা হবে সেটা কি বেশি হবে কি কম হবে, এইটা কিন্তু আনসারটা হবে। যদি কম হয় তাহলে কি হবে, বড়টা দিয়ে ভাগ হবে, ছোটোদের দিয়ে গুণ হবে অটোমেটিক্যালি। যদি বেশি হয় তাহলে কি বড়টা দিয়ে গুণ হবে, ছোটোটা দিয়ে ভাগ হবে। এটা তো কমন সেন্স, আমার আর বলার দরকার আছে? তাহলে আমার উত্তর কত হচ্ছে, তার মানে 12 গুণ উপরে হচ্ছে 9 আর নিচে হচ্ছে গিয়ে 6। এটাকে এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে, 6 দুগুণে 12, 9 দুগুণে 18 হচ্ছে আনসার। 18 হচ্ছে আনসার, ব্যাস। আচ্ছা, আমরা আর একটা প্র্যাকটিস করি। দেখো, আমি সেই কথা বলতে চাই কমন সেন্স। আর একবার তোমাদের বলে দিই কমন সেন্স, ব্রেন ক্যালকুলেটর। কমন সেন্সটা যদি কাজে লাগে, ব্রেন ক্যালকুলেটর অটোমেটিক্যালি কাজে এসে যাবে। এখানে দেখো কি বলছে, এখানে কিন্তু আমাদের কম টাইমস দেওয়া আছে, কম টাইমসেরটা বের করতে হবে। এখানে কিন্তু কম টাইমসে বের করতে হবে। তাহলে আমাদের কি হচ্ছে, বছরটা পাতিয়ে উপরটা যেহেতু কম সেই জন্য কী করতে হবে, বড়টা দিয়ে ভাগ হবে, ছোটোটা দিয়ে গুণ হবে। তাহলে 5/9, আর দুটোর ক্ষেত্রেই এক এক মাইনাস, তাহলে এখানে নিচে কত থাকলো, 16 গুণ 4 ডিভাইডেড বাই 8, 80 হলো 80। তাহলে সিম্পল বোঝা গেল যে আমার যদি কমন সেন্স বলে যে উত্তরটা থাকবে, যে উত্তরটা বেরোবে সেটা কম হবে, তাহলে বড়টা দিয়ে ভাগ করব আর ছোটোটা দিয়ে গুণ করব। যদি বেশি হবে তাহলে কী হবে, বড়টা দিয়ে গুণ হবে, ছোটোটা দিয়ে ভাগ হবে। এটা তো কমন সেন্স। যদি বেশি হবে উত্তর, তাহলে আমাদের কি হবে, বড়টা দিয়ে গুণ হবে, ছোটোটা দিয়ে ভাগ হবে। ঠিক তেমনি যদি কম হবে তাহলে বড়টা দিয়ে ভাগ হবে আর ছোটোটা দিয়ে গুণ হবে, বাস। এই সিম্পল উত্তর, এটাই সিম্পল উত্তর। এই জন্যই বললাম সিম্পল ইন্টারেস্টটাকে যত সিম্পল রাখবে। আচ্ছা, এটাকে আরেকবার করে তোমাদের বলে দিচ্ছি যে এটা আছে আমার কত আছে, 16 আছে, 16 9 5, তাহলে 16 গুণ 5 ডিভাইডেড বাই 9, দুটোর ক্ষেত্রেই এক মাইনাস, বাস। তাহলে 16 গুণ 4 ডিভাইডেড বাই 8, এটা দিয়ে কাটলে আলটিমেটলি ওই 8 বছর উত্তর, ওই 8 বছর উত্তর। ওকে, তাহলে বোঝা গেল ব্যাপারটা, একদম সিম্পল। আচ্ছা, লাস্ট ম্যাথ এই সিরিজের, এটা একটুখানি দেওয়া, ইন 40 years amounts become 6 times, amount becomes 6 times। তো যেহেতু এক মাইনাস করার হিসাবটা রয়েছে, এক মাইনাস অলওয়েজ করতে হবে। আচ্ছা, এক মাইনাস করছি কেন, একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা ওকে, একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, ইন্টারেস্টটা বের করে নিতে কত ইন্টারেস্ট আর কি, সেটা হচ্ছে এর জন্য আমরা এক মাইনাস করছি। তাহলে এখানে 6 টাইমস বলা আছে, তাহলে আমরা এক মাইনাস করবো। তাহলে 40 বছরে কত ইন্টারেস্ট হচ্ছে, 5। তাহলে এক বছর ইন্টারেস্ট কত হচ্ছে, 5 × 40, তার মানে 1/8। এবার পার্সেন্টেজ বের করতে গেলে কি 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে 12.5, 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে 12.5।
102 গুণ করলে কত হচ্ছে 12.5, বুঝে গেল। তাহলে আমার 40 বছর ইন্টারেস্ট হচ্ছে 5, 1 বছর ইন্টারেস্ট হচ্ছে 5-এর 40, তো মানে 1-এর 8, আর 1-এর 8 মানে হচ্ছে পার্সেন্টেজ কত হচ্ছে 12.5, পার্সেন্টেজে কত আছে 12.5। এটা তোমাদের এর আগের ক্লাসে বলেছি যে 1-এর 5 মানে 20%, 1-এর 4 মানে 25%, 1-এর 10 মানে 10%, ওকে। 1-এর 8 মানে 12.5%, আর 12.5% মানে 8%, অল্টারনেটটা, ওকে। তো দেখো এই হিসাবগুলো কিন্তু আমরা পেন পেপারের কোনো দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, তোমরা দুবার প্র্যাকটিস করো, ওকে, প্র্যাকটিস করো। আমি যে সিস্টেমটা বলে দিলাম সেই সিস্টেমটা প্র্যাকটিস করো। আমাদের 3টে ভিডিও এসছে, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, এটা আমি প্র্যাকটিস করতে করতে কিন্তু এরকম হয়েছে, ওকে। আমি বুঝেছি এইটার সাথে এইটার হিসাব, এই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে দের ইজ নো রিকোয়ারমেন্ট অফ পেন অ্যান্ড পেপার, ইউজ ব্রেন ক্যালকুলেটর, ইউজ কমন সেন্স, কী চাইছে কী বলছে, ওকে। যদি কমন সেন্সটাকে ইউজ করা যায়, ব্রেন ক্যালকুলেটর ইউজ করা যায়, তাহলে দের ইজ নো পেন অ্যান্ড পেপার রিকোয়ারমেন্ট, ওকে। একটা হচ্ছে কমন সেন্স, কী চাইছে, মানে বেশি বের করতে হবে, কম বের করতে হবে, কেন, মানে 1 বছরে যদি 5 টাকা হয় তাহলে 20 বছরে 100 টাকা হবে, এইগুলো, ওকে। 1 নম্বরে কমন সেন্স, 2 নম্বরে ব্রেন ক্যালকুলেটর, কমন সেন্সটা ইউজ করতে পারলে ব্রেন ক্যালকুলেটর অটোমেটিক্যালি এসে যাবে, ব্রেন ক্যালকুলেটর। 3 নম্বরে বিজনেসম্যান, হিসাব, বিজনেসম্যান হিসাব। তো আমরা বুঝতেই পারছি যে আমাদের যে হিসাবটা হলো সিম্পল ইন্টারেস্ট, আমরা বলছি বারবার সিম্পল ইন্টারেস্ট সিম্পল হিসাবে রাখো, সিম্পল হিসাবে রাখলে আরও বেশি ভালো করে উত্তরটা বেরোবে, আরও বেশি ভালো করে উত্তরটা। তো আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের সিম্পল ইন্টারেস্টটা কত সিম্পল হয়ে গেল, এবং উইদাউট পেন অ্যান্ড পেপার, ইউজ ব্রেন ক্যালকুলেটার, একদম 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 একদম, ওকে। তো বন্ধুরা, শেষ করার আগে আবার বলি যে আমাদের অল্টারনেট হিন্দি আর ইংলিশের চ্যানেল রয়েছে, হিন্দি আর বাংলার, হিন্দি আর বাংলা প্লাস বাংলা। তো তোমাদের যেটা যে ল্যাঙ্গুয়েজ পছন্দ হয় সেই ল্যাঙ্গুয়েজ ফলো করতে পারো। তার লিঙ্কটা কোথায় পাবে, এর ডিসক্রিপশানে গিয়ে এর অল্টারনেট চ্যানেলের লিঙ্ক পাওয়া যাবে, হিন্দিতে বাংলার পাওয়া যাবে আর বাংলাতে হিন্দির পাওয়া যাবে, ওকে। বাংলাতে হিন্দির পাওয়া যাবে। তোমাদের যে কোনো বন্ধু যদি হিন্দি বুঝে ফেলো তাহলে তাকে হিন্দির ইয়ে দিতে পারো, আর তোমাদের যদি কোনো বন্ধু বাংলা ইয়ে করতে পারে, বাংলা ভালো বুঝতে পারে, এটা তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে হবে যে তুমি যে কোন ল্যাঙ্গুয়েজটা বেশি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তোমার, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটা তুমি ফলো করতে পারো। You can follow me in both the languages, in English, Hindi and Bengali, English, Hindi and Bengali. So with this we are about to finish our classes, and another point is Sachin sir, P.T. Usha ma'am, 3 number IAS, IPS, DSP video और टाइम बैंक, ये 4 ভিডিও তোমরা অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে, এই 4টা অবশ্যই দেখবে। ইট উইল টেক ইউ, ইট উইল গিভ এ ইউটার্ন ইন ইউর লাইফ, ইট উইল গিভ ইউ ইউটার্ন ইন ইউর লাইফ, ওকে, ইউটার্ন ইন ইউর লাইফ। তো আবার আমরা সেই ডি এন্ড পর্যায়ে চলে এসেছি, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, ওকে। এটা আমরা সাথে রাখবো, এর সাথে আমরা যতটা ম্যাক্সিমাম চেষ্টা করবো যে আমাদের সাথে এটা ডেডিকেশন, কনসেন্ট্রেশন, ডেডিকেশন, কনসেন্ট্রেশন, আর হচ্ছে গিয়ে পেশেন্স রাখবোই রাখবো, পেশেন্স রাখবোই রাখবো, সো দ্যাট উই ক্যান বিকাম সাকসেসফুল ইন আওয়ার লাইফ। তো অ্যাট দি এন্ড চলে এসেছি আমরা, ওকে। তো আমরা এখানে ফিনিশ করতে চাই, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দিস ইজ your choice, okay. But if you are with us, then you will get better information and better way to calculate your maths, because WBCS এর ক্ষেত্রে আমি যতবার দিয়েছি কিন্তু টাইম কুলানো মুশকিল, ওকে, টাইম বের করা মুশকিল, ওকে। তো এখানে আমার যতগুলো হিসাব যেভাবে আমরা করছি, ইভেন কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা একদম সিম্পল করে নিলাম, কম্পাউন্ড সিআই আর কি, সিআইটাকেই আমরা সিম্পল করে নিয়েছি, এখানে সিআইটাকে আমরা সিম্পল করে নিয়েছি। সো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়, উই ডোন্ট নিড টু ফেস এনি প্রবলেম, উই ডোন্ট নিড টু ফেস এনি
প্রবলেম। থ্যাংকস ফর ওয়াচিং। আবার সামনের ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।